ইমাম হোসেন আলাইহিস সালাম তিনারাও সেই মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। একটাই লক্ষ্য ছিল, দুনিয়াতে সত্য থাকবে না মিথ্যা থাকবে, ঠিক কি না? দুনিয়াতে সত্য থাকবে না মিথ্যা থাকবে, এই যে সত্য এবং মিথ্যার নিরন্তর একটা দ্বন্দ্ব, এটা সেই বদর যুদ্ধের মধ্যে থেকে এবং তারও আগে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মূলত হয়ে আসছিল। আজকের যে সারা পৃথিবীতে যে বিপর্যয়, মানুষকে শান্তিতে আছে না, সবাই একটা বলে মানুষকে শান্তিতে আছে না। প্রতিদিন আপনি যখন পত্রিকা দেখবেন, পেপার খুলবেন, নিউজ দেখবেন, সব জায়গায় খুন হচ্ছে, ঠিক না? ঠিক, শুধু খুন নয়, শিশুরা পর্যন্ত আজকে নিরাপদ নয়, ঘরের মধ্যে মা বোনরা নিরাপদ নয়, মাদ্রাসার মধ্যেও এই যে কাউমি মাদ্রাসা নামে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোতেও ছাত্ররা নিরাপদ নয়, সরকার নামে একটা অত্যাচার নিপীড়নের শিকার হচ্ছে, শিশুরা শিকার হচ্ছে। আজকে সব জায়গায় অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা, অমানবতা, পাশাপাশি কায়েম আছে। তার চাইতে আমার আমি ভাবতে হলো আজকে ইমানের যে শত্রু বাতের ফেরকার উদ্ভব, বাতের ফেরকা ঘটেছে ইসলামের নামে, ইসলামের নামে ইসলামকে অবব্যাখ্যা করে মানুষের হৃদয়ে পুরা ইমান ছিনিয়ে মানুষের হৃদয়ের মধ্যে কুফর ঢুকে দিচ্ছে, ঠিক আছে? তার মূলে রয়েছে ইসলামের বাতের ফেরকা, ওয়াহাবিবাদ, বদলীবাদ, শিয়াবাদ, কাদিয়ানি, রাফেজি, খারেজিবাদ। এগুলা আজকের যুগের সন্ত্রাস রাহাজানির চাইতেও আরো ভয়ঙ্কর, আরো বিপদগ্রস্ত। মানুষ যদি মারা যায়, মানুষ যদি নিহত হয়, তার মধ্যে যদি কলমা থাকে, ঈমান থাকে, কালেমা আর ঈমান যদি থাকে, তাহলে সে যদি মারা যায়, সে যদি ঈমান নসিব হয়, ঈমানের জীবন নিয়ে সে যদি মারা যায়, তখন সে আল্লাহ রাসূলকে পাবে। তাকে যখন আল্লাহ রাসূলকে সাক্ষ্য দেওয়া হবে, আল্লাহ রাসূলকে দেখানো হবে, সে নবীকে চিনবে, ঠিক না? ঠিক, নবীকে আপন হিসেবে চিনবে এবং সাক্ষী দিবে এবং তাকে বলবে যে আপনি মুক্ত, তখন সে নাজাত পাবে। কিন্তু যদি কেউ বেঁচে থাকে কিন্তু ইমানি দিশা পেল না, আপনার অন্ধকার কালমার যে শিক্ষা, ইমানের যে শিক্ষা, প্রাণাদিক প্রেমের যে দিশা ভিত্তিক জীবন, জান্নাত হওয়ার কথা, আত্মা হওয়ার কথা, সেটা যদি না থাকে, সে যদি মারা যায়, সে কি নাজাত পাবে? না। সবাই যদি বলে নাজাত পাবে না, সে নাজাত পাবে না। সবকিছুর মূলে রয়েছে ঈমান, সেই ঈমান হরণ করতেছে আজকে বাতিল ফেরকারা, ঠিক? সেই ঈমান হরণ করতেছে। দেখবেন ঈমানের বিপরীত আজকে দেশের মধ্যে জঙ্গিবাদের উদ্ভব করেছে। দেখবেন এই যে